এবার কি নিজের কথাই রাখতে পারলেন না জনি ডেপ? $300 মিলিয়ন দিলেও আর কখনো ডিজনির পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে কাজ করবেন না, এমনটাই বলেছিলেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে সেই ডিজনিরই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে আবার ফিরতে পারেন জনি ডেপ। ঘটনা শুরু মূলত 2018 সালে। জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের গৃহ নির্যাতনের অভিযোগ ঘিরে বিতর্কের পর পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ভবিষ্যৎ ফ্র্যাঞ্চাইজ থেকে জনি ডেপকে বাদ দেওয়ার খবর সামনে আসে। এরপর 2022 সালে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলার শুনানিতে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডেপ। সেখানেই তিনি জানান ডিজনির সিদ্ধান্তে তার ক্যারিয়ারের অপূরণীয় ক্ষতি হয়েছে। এমনকি আদালতে তাকে প্রশ্ন করা হয়েছিল, ডিজনি যদি $300 মিলিয়ন এবং 1 মিলিয়ন আলপাকা প্রাণী উপহার হিসেবে দেয় তাহলে কি তিনি ফিরবেন? জবাবে ডেপ স্পষ্ট জানিয়েছিলেন, না, কোনো কিছুর বিনিময়ে তিনি আর ডিজনির সঙ্গে পাইরেটস সিনেমায় কাজ করবেন না। তবে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ কিস্তি নির্মাণের প্রস্তুতি চলছে, আর সম্প্রতি প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন জনি ডেপের সঙ্গে তার ফেরার বিষয়ে আলোচনা চলছে। চিত্রনাট্যের কাজও এগোচ্ছে বলে জানান তিনি। 2003 সালে প্রথমবার দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্লে জ্যাক স্প্যারো হয়ে দর্শকদের মুগ্ধ করেন ডেপ। এরপর 5টি সিনেমায় এই চরিত্রটি হয়ে ওঠে তার ক্যারিয়ারের অন্যতম পরিচয়। তাই এবার প্রশ্ন একটাই, সব মান অভিমান ভুলে কি আবার ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর টুপি মাথায় তুলবেন জনি ডেপ? উত্তর মিলবে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান 6 এর আনুষ্ঠানিক ঘোষণায়।